স্বাগত আরো একবার দেখছেন বিজয় বার্তা। ফুটপাত থেকে পুলিশের নাম ভাঙিয়ে হরদম চাঁদাবাজি চলছে রাজধানীর বনানী এলাকায়। অভিযোগ রয়েছে এখানে নিয়মিত চাঁদা আদায় হয় গুলশান থানার ওসির নামে। বনানীর রেলগেট সংলগ্ন ট্রাফিক পুলিশের বক্সের সামনে থেকে তেমনি এক ঘটনায় পথচারীদের কাছে হাতে নাতে ধরা পড়ল জুয়েল নামের একজন। পরে থানা পুলিশে তাকে সোপর্দ করা হলে ওসি গুলশান তাকে দেখে যেন ভূত দেখলেন। শওকত আলীর ক্যামেরায় বিস্তারিত আনিসুর রহমান সাব্বিরের রিপোর্টে। এই হচ্ছে রাজধানীর বনানী রেলগেট এলাকা। হঠাৎ সেখানে দেখা গেল একটা হট্টগোলের দৃশ্য। কাছে যেতেই জানা গেল পুলিশের পরিচয়ে নাকি ফুটপাত থেকে উঠাচ্ছে চাঁদা। আমি তো কিছু বুঝে দেখাইলাম ভাই দেন কি বানায় ওর পকেটে নিয়ে ঘুরতেছে ও পুলিশ। এটা পুলিশের সামনে যদি ব্যবহার করতে সেটা পুলিশ তাহলে জানে কারটায় পরিচিত বোঝা যাচ্ছে সে একজন গভর্নমেন্টের লোক বা প্রশাসনের লোক। সাধারণ মানুষ হয়রানি করতেছে, সোর্স হিসাবে মনে করেন যে কাজ করতেছে বা কিছু টাকা খাইতেছে। আর তার কাছ থেকে পাওয়া গেল পুলিশের একটি ভুয়া আইডি কার্ড। এই কার্ড আমার সালম দ্বারা দিচ্ছে, তার উপকার করে দিচ্ছে রেল লাইনে, এবং কি মানুষ মারা যায়, মানুষ আমি উঠাই পোস্টমর্টমের লোক। আমার কার্ডের ছবি দেওয়ার কারণ আগরে সহযোগিতা করি, তার লেগে আমার ছবি এখানে। অবশেষে এর ব্যাপারে পাশে থাকা ট্রাফিকের এসি সহ অন্যান্য সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় না, পুলিশ সদস্য দেবে কেন, পুলিশের প্রশ্নই ওঠে না। তাদের কথা অনুযায়ী জুয়েল নামের এ ব্যক্তির পরিচয় গুলশান থানার ওসির কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি বললেন, আপনারা কি কোন সোর্সকে পুলিশের মনোগ্রাম কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করে কি কোনো প্রকার কার্ড দিয়েছেন? আমি কাউকে দিও না, কারোর নিজেও কার্ড ব্যবহার করি না, অন্য কেউ দিতে বলি না। যেখানে ধরেছেন সেটা যে থানা ব্যবস্থায় সেই থানাতে তাকে হ্যান্ডওভার করে দেন। পরে বনানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই থানা নিয়ে যাচ্ছি, আইনগত যা ব্যবস্থা হয় স্যার সিনিয়র অফিসার আছে সবাই এই ব্যবস্থা নেবে। রাজধানী সহ বিভিন্ন স্থানে পুলিশের নাম ভাঙিয়ে এসব সোর্সরাই সাধারণ মানুষের সাথে করছে প্রতারণা আর মানুষকে করছে হয়রানি। বনানী থেকে আনিসুর রহমান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আন্তর্জাতিক বার্তা।